আসসালামু আলাইকুম। তো আমাদের ঘোরাঘুরিটা মোটামুটি শেষ আর কি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে বলতেছে একটু রাইডারে উঠবে, আরেকটু উঠবে। তো দেখি আর কোন রাইডারে উঠানো যায় ওকে। আর বাচ্চারা হাঁটতেও চায় না। আর ওই দিন এতটাই ক্রাউড ছিল যে আমার মেয়েকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। আর ভিড়ের ভিতরে যেতে তো আমার একদমই ভালো লাগে না। না পারা যায় ও হাঁটতে, না নেওয়া যায় ওকে কোলে। টেনে টেনে আর কতক্ষণ নেওয়া যায় বলেন? বাচ্চারা এমনি হয়রান হয়ে যায়। আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম এত ভিড়ের মধ্যে গিয়ে। তো যাই হোক, কী করা যাবে, ঘুরতে যেহেতু আসছি, আমার মতো সবাই তো ঘুরতে মন চায়। আর ওই দিন আসলে ফ্রাইডে হওয়াতে ভিড়টা বেশি ছিল। তো ওর রাইডারগুলোতে অলরেডি ঘোরা হয়ে গিয়েছে। দেখেন আমার মেয়ের কী চেঞ্জ, তখন কেমন ছিল আর এখন কেমন। ও যখন প্রথম আসলো ওর মুডটাই কিন্তু এখন চেঞ্জ। কেন চেঞ্জ? কারণ ও যে রাইডারগুলোতে উঠতে চেয়েছিল অলরেডি ওর কিন্তু এটাতে ওঠা হয়ে গিয়েছে। তো এমনই হয়, পছন্দের জিনিসগুলো পাওয়ার পরে সবার মানে মুড কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমাদের বড়দেরও কিন্তু তাই হয়। আমরা যখন আমাদের পছন্দের জিনিসগুলো পেয়ে যাই তখন কিন্তু আমাদের মুডটাও চেঞ্জ হয়ে যায়। আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। এখানে আসলে যেটা অ্যাভেলেবেল হয় আর কি, সেটা যেটা কমন খাবার আর কি, হাঁসের মাংস দিয়ে চাপটি বা চিতই পিঠা। আর এখন তো একটু গরম পড়ে গিয়েছে, দেখা যায় ওরা চিতই পিঠাটা সব জায়গায় করে না। বললে একটু করে, বলে যে একটু সময় দেন আপু, আমরা করে দিচ্ছি। তো আমরা একটু বসে আছি। তো আমার মেয়েটা চিতই পিঠাটা পছন্দ করে। আর চাপটিটা থেকে, চাপটি আবার দেখা যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে এমন চিটকা হয়ে যায় যেটা মানে আমার মেয়েটা খেতে পারছিল না। ওকে হাওয়াই মিঠাই দিয়ে বসিয়ে দিলাম যে তুমি একটু হাওয়াই মিঠাই খেতে থাকো, চাপটিটা হোক তারপর তুমি খাবে। এদিকে আমরা অপেক্ষা করতেছি আমাদের আরেকজন সাথী, সে আসবে তারপর আমরা খাবো। আর এই তো আরেকটা ছোটো বোন, ও তার বেবিকে নিয়ে বসে আছে। ওর হাজবেন্ড আসবে তারপর আমরা খাবো। আর এদিকে দেখেন কি সুন্দর দৃশ্য, সন্ধ্যা হয়ে গিয়েছে, সবাই নৌকায় এপার থেকে ওপারে যাচ্ছে। এই দৃশ্যগুলো আসলে ভালোই লাগে দেখতে। আমার সচরাচর এখানে আসলে এটাই বেশি ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার ভালোই লাগে। এদিকে নৌকায় উঠবো ভাবছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর ওঠার জন্য সেটা আর কি করলাম না। ভয়ও লাগে, আবার নিজ এলাকা থেকে অন্য এলাকায় আসছি। তবে ভয়েরও কিছু নেই, এখানে অনেক মানুষ, সবাই যার যার মতো করে আনন্দ করতেছে। তো আমরা এখন খাবো চিতই পিঠা, চারটি। আমার মেয়েকে তো অলরেডি মানে ওটা দিয়ে দিয়েছি, তুমি এটা খেতে থাকো, আমরা এটা খাবো। তো কথা বলতেছি, কথা বলার মাঝখানে ভিডিও হচ্ছে, ভিডিওর মাঝখানে তো আর খাওয়া যাবে না, তাই ভাবছি ভিডিওটা শেষ হোক, পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাই বলতেছে তুমি শেষ করো পরে। আমি আবার ওদেরকে বললাম তোমরা খাওয়া শুরু করো, আমি করবো না। তো ওরা কিছুতে সেটা রাজি হলো না, আমার জন্য ওয়েট করতেছে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।